নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। আগ্নেয়াস্ত্র কাণ্ডে আরও এক যুবক গ্রেপ্তার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তুলে ধরবো যে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কাণ্ডে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে গতকাল রাতে জঙ্গলগ্রাম মদনপুর জঙ্গলগ্রাম বাজার থেকে কিন্তু ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানিয়েছে ওই যুবকের নাম সুমন দাস এবং তার ডাক নাম ম্যান্ডেলা নামে কিন্তু পরিচিত। এই মুহূর্তে আবারও ব্রেকিং নিউজ তুলে ধরছি যে আপনারা জানেন যে গত শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাগীরথী শিল্পাশ্রমের কাছ থেকে 3 যুবককে গ্রেপ্তার করেছিল চাকদা থানার পুলিশ এবং সেই 3 যুবকের কাছ থেকে একটি পিস্তল এবং 3 রাউন্ড কার্তুজ কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবং তারপরে রবিবার কিন্তু তাদেরকে ধৃতদের 3 যুবককে কল্যাণী মহকুমা আদালতে পাঠায় পুলিশ এবং সেখান থেকে কিন্তু মহামান্য বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং সেই নির্দেশ দেওয়ার পর চাকদা থানার পুলিশ প্রশাসন কিন্তু সেই 3 যুবককে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ শুরু করে যে সেই আগ্নেয়াস্ত্র তারা কোথায় পেল বা সেই আগ্নেয়াস্ত্র বা কার্তুজ দিয়ে তারা কি করতে চাইছিল, আর সেগুলো কিন্তু তদন্ত করেছিল চাকদা থানার পুলিশ। এবং সেই 5 দিনের পিসির মধ্যে 3 দিনের জায়গায় কিন্তু তারপরে ওদের জেরা করে জানতে পারে পুলিশ যে তারা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। মোটামুটি কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদে এটাই জানতে পেরেছে যে ওই 3 যুবক সহ আরও 4 জন কিন্তু ডাকাতির উদ্দেশ্যেই ওই ভাগীরথী শিল্পাশ্রম এলাকায় জড়ো হয়েছিল। এবং ধৃতদের কাছ থেকে একজনের নাম পাওয়ার পর এই সুমন দাসের নাম কিন্তু পায় এবং সেই সুমন দাসের নাম পাওয়ার পরেই জঙ্গলগ্রাম বাজার এলাকা থেকে এই সুমন দাস অর্থাৎ ম্যান্ডেলাকে কিন্তু গ্রেপ্তার করে চাকদা থানার পুলিশ। এবং সেই ম্যান্ডেলাকে আজ কিন্তু কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে এবং তাকেও পুলিশি হেফাজতে রাখার কিন্তু নির্দেশ দিয়েছেন। 3 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারক। আমরা এই মুহূর্তে যে খবর তুলে ধরছি যে গত শনিবার চাকদা থানার পুলিশ ভাগীরথী শিল্পাশ্রম সংলগ্ন এলাকা থেকে 3 যুবককে গ্রেপ্তার করে এবং সেই 3 যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড কার্তুজ কিন্তু বাজেয়াপ্ত করে এবং ধৃতদেরকে 5 দিনের পুলিশি হেফাজতে তারা নেয়। এবং পুলিশি হেফাজতে নেওয়ার পর 3 দিনের মাথায় কিন্তু তারা জানতে পারে, ধৃতদের কাছ থেকে লাগাতার জিজ্ঞাসাবাদের পরে তারা জানতে পারে যে তারা ডাকাতির উদ্দেশ্যেই সেই ভাগীরথী শিল্পাশ্রম সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিল। এবং সেই জড়ো হওয়ার পরে প্রায় 7 জন কিন্তু তাদের টিমে ছিল, তবে এখনো অবধি 4 জন মোট গ্রেপ্তার হয়েছে। এবং গতকাল রাতে নতুন করে কিন্তু গ্রেপ্তার হয়েছে সুমন দাস অর্থাৎ তার ডাক নাম ম্যান্ডেলা। তাকে জঙ্গলগ্রাম বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ধৃত সুমন দাসকে আজকে কল্যাণী মহকুমা আদালতে পাঠায় পুলিশ এবং ধৃতকে কিন্তু 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এখন দেখার যে আরও কি কি তথ্য তুলে আনতে পারে পুলিশ। দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। আগ্নেয়াস্ত্র কাণ্ডে আরও এক যুবক গ্রেপ্তার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তুলে ধরবো যে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কাণ্ডে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে গতকাল রাতে জঙ্গলগ্রাম মদনপুর জঙ্গলগ্রাম বাজার থেকে কিন্তু ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানিয়েছে ওই যুবকের নাম সুমন দাস এবং তার ডাক নাম ম্যান্ডেলা নামে কিন্তু পরিচিত। এই মুহূর্তে আবারও ব্রেকিং নিউজ তুলে ধরছি যে আপনারা জানেন যে গত শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাগীরথী শিল্পাশ্রমের কাছ থেকে 3 যুবককে গ্রেপ্তার করেছিল চাকদা থানার পুলিশ এবং সেই 3 যুবকের কাছ থেকে একটি পিস্তল এবং 3 রাউন্ড কার্তুজ কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবং তারপরে রবিবার কিন্তু তাদেরকে ধৃতদের 3 যুবককে কল্যাণী মহকুমা আদালতে পাঠায় পুলিশ এবং সেখান থেকে কিন্তু মহামান্য বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং সেই নির্দেশ দেওয়ার পর চাকদা থানার পুলিশ প্রশাসন কিন্তু সেই 3 যুবককে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ শুরু করে যে সেই আগ্নেয়াস্ত্র তারা কোথায় পেল বা সেই আগ্নেয়াস্ত্র বা কার্তুজ দিয়ে তারা কি করতে চাইছিল, আর সেগুলোই কিন্তু তদন্ত করেছিল চাকদা থানার পুলিশ। এবং সেই 5 দিনের পিসির মধ্যে 3 দিনের জায়গায় কিন্তু তারপরে ওদের জেরা করে জানতে পারে পুলিশ যে তারা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। মোটামুটি কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদে এটাই জানতে পেরেছে যে ওই 3 যুবক সহ আরও 4 জন কিন্তু
ডাকাতির উদ্দেশ্যেই ওই ভাগীরথী শিল্পাশ্রম এলাকায় জড়ো হয়েছিল এবং ধৃতদের কাছ থেকে একজনের নাম পাওয়ার পর এই সুমন দাসের নাম কিন্তু পায় এবং সেই সুমন দাসের নাম পাওয়ার পরেই জঙ্গলগ্রাম বাজার এলাকা থেকে এই সুমন দাস অর্থাৎ ম্যান্ডেলাকে কিন্তু গ্রেপ্তার করে চাকদা থানার পুলিশ এবং সেই ম্যান্ডেলাকে আজ কিন্তু কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে এবং তাকেও পুলিশি হেফাজতে রাখার কিন্তু নির্দেশ দিয়েছেন 3 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারক। আমরা এই মুহূর্তে যে খবর তুলে ধরছি যে গত শনিবার চাকদা থানার পুলিশ ভাগীরথী শিল্পাশ্রম সংলগ্ন এলাকা থেকে 3 যুবককে গ্রেপ্তার করে এবং সেই 3 যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড কার্তুজ কিন্তু বাজেয়াপ্ত করে এবং ধৃতদেরকে 5 দিনের পুলিশি হেফাজতে তারা নেয় এবং পুলিশি হেফাজতে নেওয়ার পর 3 দিনের মাথায় কিন্তু তারা জানতে পারে ধৃতদের কাছ থেকে লাগাতার জিজ্ঞাসাবাদের পরে তারা জানতে পারে যে তারা ডাকাতির উদ্দেশ্যেই সেই ভাগীরথী শিল্পাশ্রম সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিল এবং সেই জড়ো হওয়ার পরে প্রায় 7 জন কিন্তু তাদের টিমে ছিল, তবে এখনো অবধি 4 জন মোট গ্রেপ্তার হয়েছে এবং গতকাল রাতে নতুন করে কিন্তু গ্রেপ্তার হয়েছে সুমন দাস অর্থাৎ তার ডাকনাম ম্যান্ডেলা। তাকে জঙ্গলগ্রাম বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ধৃত সুমন দাসকে আজকে কল্যাণী মহকুমা আদালতে পাঠায় পুলিশ এবং ধৃতকে কিন্তু 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে। এখন দেখার যে আরো কি কি তথ্য তুলে আনতে পারে পুলিশ। দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস, ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর